হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভাইরাল ট্রিক্স। আজকে আমরা সময় দূরত্বের উপরে খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক করব। এখানে বলা আছে যে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য সময় 20% কমাতে চাইলে গতিবেগ কত বাড়াতে হবে। একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য আমরা একটা নির্দিষ্ট গতিবেগে যদি যাই তাহলে একটা সময় লাগবে। সেই সময়টাকে আমি কোনো একটা আমার অসুবিধা আছে বা কিছু আছে যার জন্য সময়টাকে কমাতে চাইছি। কতটা? 20% কমাতে চাইছি। তো 20% যদি সময়টা কমাতে চাই আমার কি করতে হবে? গতিবেগটা বাড়াতে হবে। তো গতিবেগটা বাড়ালে তবে তো তাড়াতাড়ি পৌঁছাবো। সেই যে গতিবেগটা বাড়াতে হবে সেটা কতটা বাড়াতে হবে? 20% সময় কমাতে গেলে গতিবেগটা কত পার্সেন্ট বাড়াতে হবে সেইটা আমাদেরকে এখানে ক্যালকুলেশন করতে হবে। তো এটা করার জন্য আমাদেরকে যেটা জানতে হবে, সময় দূরত্ব এবং গতিবেগের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা জানতে হবে। যদি আমরা গতিবেগটাকে এস, সময়টাকে টি এবং দূরত্বটাকে ডি দ্বারা প্রকাশ করি, তাহলে এস গতিবেগ সমান হয় দূরত্ব বাই টাইম, বা এটাকে আমি এইভাবে লিখতে পারি ডি সমান এস টি, অর্থাৎ গতিবেগ আর সময় এদেরকে যদি গুণ করা হয় তাহলে মোট ডিস্টেন্সটা পাওয়া যাবে। এই সম্পর্কটা আমার দরকার হবে এখানে। এখন আমি মনে করে নিচ্ছি যে প্রথমে গতিবেগটা ছিল s1 আর টাইমটা ছিল t1। ডিস্টেন্স তো আমার সেম থাকবে, ডিস্টেন্স তো কম বেশি হবে না, নির্দিষ্ট গন্তব্যে বলেছে যেহেতু। আচ্ছা, পরবর্তীকালে টাইমটা যখন কমাতে চাইছি তখন মনে করছি টাইমটা t2 আর গতিবেগটা হচ্ছে s2। তাহলে যেহেতু আমাদের ডিস্টেন্সটা নির্দিষ্ট, এখান থেকে আমরা কি লিখতে পারবো না s1 t1 সমান s2 t2, অর্থাৎ প্রথম ক্ষেত্রে সময় এবং গতিবেগের গুণফল, পরবর্তীকালে সময় এবং গতিবেগের যে গুণফল, এই দুটো সমান হবে। ঠিক আছে। প্রাথমিক ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে প্রাথমিক অবস্থায় আমাদের টাইমটা হচ্ছে 100 টি আর গতিবেগটা s1 এটা সমান হচ্ছে 100 s। ঠিক আছে। টাইমটা প্রথমে আমাদের টাইমটা 100 s, এই 100 টি, আর গতিবেগটা s1টা আমাদের হচ্ছে 100 s। এখন আমি টাইমটা কি করতে চাইছি? 20% কমাতে চাইছি। তাহলে 20% কমানো মানে তখন এটা কত হয়ে যাবে? 80 টি হয়ে যাবে। ব্যাস। এবার s2টা এটা আমার জানা নেই, s2 এর মানটা আমার জানা নেই, এটা আমাকে বের করতে হবে। তো এই জায়গায় আমি এটা বসাবো। এটাকে যদি আমি বসাই s1 এর মান আমাদের কত? 100 s, আর t1 এর মান কত? 100 টি, সমান এধারে s2টা আমার জানা নেই, এটা এরকমই থাক, s2টা জানা নেই, আর t2টা আমাদের জানা আছে 80 টি। এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে s2টা কত বেরিয়ে আসবে? 100 s গুণিত 100 টি বাই 80 টি। এই টি এ কেটে গেল, এই শূন্য কেটে গেল, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 4 25-এ 100, আর 5 25-এ হচ্ছে 125, 125 s। আমাদের s2 এর মানটা হলো 125 s। প্রথমে একদম প্রাথমিক অবস্থায় যখন গতিবেগ সময় আমাদের চেঞ্জ করিনি তখন কি ছিল না s এর মানটা তখন আমাদের ছিল 100 s। যখনই টাইমটাকে কমিয়ে দিলাম 20% তখন আমাদের s এর মানটা অর্থাৎ গতিবেগের মানটা হয়ে গেল 125 s। তাহলে যেটা ছিল কত 100 সেটা হয়ে গেল কত 125। তার মানে কত পার্সেন্ট বাড়াতে হবে? 125 থেকে 100 বিয়োগ করলে 25%। পার্সেন্টেজ আর করার দরকার নেই, কারণ আমি 100 দিয়ে ধরেছি, 100 এর মধ্যে যে বৃদ্ধিটা আছে সেটাই তো পার্সেন্টেজ, করলে একই আসবে, করা যেতে পারে। বৃদ্ধিটা হচ্ছে 125 মাইনাস 100 মানে 25, তাহলে 25/100 গুণিত 100, সেই 25-এই আসবে। ঠিক আছে, ব্যাস। তাহলে আমাদের যেটা আসলো যে যদি আমরা সময়টাকে 20% কমাতে চাই তাহলে গতিবেগটাকে আমাদের 25%, 125 মাইনাস 100 সমান হচ্ছে 25% আমাদেরকে বাড়াতে হবে। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে অপশন সি।